আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার একটি নতুন ব্লগে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। ফয়সালের ইতিস যে শপিং সেন্টার আছে তার পাশে একটা কাজ ছিল, তো আমি আর ফালাকের সাথে চলে যাই যে তোমার কাজ শেষে আমরা ইতিস মলের ভিতরে একটু ঘুরবো। যেহেতু ফিনল্যান্ডে মাইনাস টেম্পারেচার চলে ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, তো এবার তো খুব তাড়াতাড়ি শীত শুরু হয়ে গেছে, নভেম্বর থেকেই বরফ পড়া শুরু হয়েছে। তো মলের ভিতরে ঘোরা ছাড়া আর কোনো উপায় থাকে না, মানে বাইরে আর কতক্ষণ থাকবো, আর যেহেতু ফালাক অনেক ছোট, তো যাই হোক ইতিস মলের ভিতরে ঘুরছিলাম। তো ইতিস মলের ভিতরে ছোট্ট একটা কাউপালি করে, মানে কাউপা মানে শপের যে একটা মিনি সেকশনের মতো একটা করে ওখানে, যেখানে ওপেন সব কিছু থাকে, দেখে মনে হয় যে মেলা টাইপ, তো এইরকম আর কি। তো এই পাশে নতুন করে বসার জায়গা করেছে, এগুলো আগে ছিল না, তো অনেক সুন্দর। তো এরিয়াটাই আমরা একটু ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে এখানে অনেক দোকান চোখে পড়লো, এর আগে এখানে কখনো দেখিনি। তো ফয়সাল আমাকে মগ দেখাচ্ছিল যে দেখো সব মুরগির ছবি দেওয়া। আর এখানেই ছোট্ট করে একটা দেখছিলাম যে ফাংশনের মতো হচ্ছিল, বাট মাথায় কিছুই ঢুকেনি, কারণ ফিনিশে বকবক করছিল, কি আর বলবো। এই যে চাইছিলাম যে একটু বসে শুনি কেমন হয় ওদের কনসার্ট টাইপের, বাট বোঝার উপায় ছিল না, তাই আর বসা হয়নি। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর হাঁটছিলাম। ইতিস মলটা অনেক বড়, একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে মানে হারিয়ে যাওয়ার মতো, বাট আমরা আসলে এই সাইডটাতেই ঘুরছিলাম, কারণ এই সাইডের যে নিচে যে পার্কিং সেখানে আমাদের গাড়ি রাখা হয়েছিল, তো খুব একটা বেশি দূর ঘুরিনি। আর যেহেতু হাতে সময়ও কম ছিল, তাই ভাবলাম যে আশেপাশে ঘুরে চলে যাই। আরও যাওয়ার উদ্দেশ্য ছিল যে এরা যে ক্রিসমাস, যেটা ডিসেম্বরের শুরু হবে লাস্টের দিকে, এরা এখন থেকেই সেটার সব ডেকোরেশন শুরু করেছে। এত লাইট, রাস্তা বলেন আর বিভিন্ন শপিং মল বলেন, প্রচুর লাইটিং করে এরা। তো এটাও আমি দেখতে গেছিলাম যে কি অবস্থা, কারণ কি বলবো, আর এখানে তো আর অন্য কোনো কিছুর মানে হয় না যে অনুষ্ঠান দেখবো, এই করবো, ক্রিসমাসের লাইটিংয়ে দেখে বেড়ানো হয়, এই আর কি। তো অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর বিভিন্ন যে শপ আছে, বিভিন্ন যে ব্র্যান্ডের যে শপগুলোতে এত ব্ল্যাক ফ্রাইডের অফার চলছিল। এরা ক্রিসমাসের আগ দিয়ে ব্ল্যাক ফ্রাইডে অফার চালু করে বিভিন্ন দোকানে, সব কিছু 50% কি 70% যা বলেন, অনেক কিছু ছাড় চলে প্রত্যেকটা জিনিসের, মোবাইল, জামা কাপড় সব থেকে শুরু করে। তো আমি পাশে একটা ব্যাগের দোকানে গেছিলাম, তো মনে করেছিলাম এখানেও হয়তো অনেক অফার চলতেছে। হ্যাঁ, অফার চলতেছে, বাট তারপরও ব্যাগগুলোর প্রাইস 100 ইউরোর উপরে। আমার এই লেদারের ব্যাগের একটা অনেক শখ যে কিনবো, তো আমার একটা পছন্দ হয়েছিল। আমি এটা ট্যাগ দেখি ব্ল্যাক ফ্রাইডের অফার বাদ দিয়েও 89 ইউরো, 89 পয়েন্ট সামথিং, মানে 90 ইউরো, বাংলাদেশি টাকা প্রায় 10,000-এর উপরে। দরকার নেই দেখে চুপচাপ রেখে আবার চলে এসেছি। ফয়সালের যে কোনো শপিং মলে গেলে ওর যে মোবাইলের দোকান, এলিসা, ডিএনএ, গিগান্তি যাই বলেন, এগুলোতে ঢুকতে চায়। মানে ও দেখবে কিনুক না কিনুক, মোবাইল হাবি যাবি এগুলো সবার দেখা লাগবে। তো ও একটা হেডফোন দেখছিল, তো জিনিসটা অনেক ইউনিক মনে হলো যে ওখানে সুইচ ছিল ওটা সাউন্ড চেক করার জন্য। তারপরে টিভি সেকশনে গেছিলাম, এত বড় বড় টিভি। বেসিক্যালি ফয়সাল আমাদের একটা টিভি খুঁজছিল, আমরা এরা 1 বছর আগে একটা টিভি কিনেছিলাম, সেই টিভিটা খুঁজে পাইনি আসলে। 65 ইঞ্চি ছিল, এর থেকেও বড় বড় সব টিভি পাইছি ওখানে, 98, 75 ইঞ্চি, যেগুলোর পাশে দাঁড়ালে নিজেরই লজ্জা লাগে। যাই হোক, তো এই আর কি, ঘুরতে ঘুরতে আর এই পর্যন্তই, পরে বাসায় চলে গেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন।